বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে বিভিন্ন দেশ শ্রমবাজার সম্প্রসারণে মনোযোগী, সেখানে বাংলাদেশ ঠিক উল্টো চিত্রের মুখোমুখি হয়েছে। গত 2 বছরে অন্তত 10টি শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। ফলে 25টি প্রধান গন্তব্য দেশের মধ্যে এখন মাত্র 16টি দেশের শ্রমবাজার বাংলাদেশের জন্য খোলা রয়েছে। এই পরিস্থিতি নিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে শ্রমবাজার সংকুচিত হওয়ার এই ধারা চলতে থাকলে বৈদেশিক কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি নতুন শ্রমবাজার খোঁজার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শ্রমবাজার সংকুচিত হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে যথাযথ প্রশিক্ষণের অভাব, কাজের অনুমতি ছাড়াই কর্মী পাঠানো, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডারের ঘাটতি এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম। দক্ষতা, ভাষা, জ্ঞান ও সংস্কৃতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতার অভাবের কারণে বিদেশি নিয়োগদাতারা আস্থা হারাচ্ছে। পাশাপাশি সরকারের নজরদারির দুর্বলতা, জবাবদিহির অভাব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তাও সংকটকে আরও গভীর করেছে। গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলোর মধ্যে ইতালি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ এখন আংশিক বা পুরোপুরি বন্ধ। ইতালি জাল নথির অভিযোগে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ করেছে, যদিও সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়া 2023 সালের মে মাসে শ্রমবাজার বন্ধ করলেও বিএমইটি এর ছাড়পত্র থাকা প্রায় 17,000 কর্মী এখনও সেখানে যেতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতে নতুন নিয়োগ প্রায় বন্ধ, আর মালদ্বীপ অল্প সময় চালু রাখার পর ফের ভিসা বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বিদেশি দূতাবাসে লেবার অ্যাটাচে নিয়োগ, রিক্রুটিং এজেন্সির স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অভিবাসন কূটনীতির সদ্ব্যবহার জরুরি। নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণও অনিবার্য। প্রবাসী কল্যাণ নিশ্চিত করতে শুধু সরকারি সদিচ্ছা যথেষ্ট নয়, এক্ষেত্রে বেসরকারি খাত ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টায় গড়ে তুলতে পারে টেকসই, বিস্তৃত ও কার্যকর শ্রমবাজার।